আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজভাবে আরও একটি ইউনিক ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো। আমি কিন্তু অলওয়েজ আপনাদের খুব সহজভাবে কিভাবে ফুল তৈরি করা যায় সেই ভিডিওগুলোই কিন্তু শেয়ার করি। তো সেম আজকেও একটি সহজ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে খুব ইজিভাবে একটি ইউনিক ডিজাইনের ফুল তৈরি করব। তার জন্য এখানে আমি টোটাল 4 পার্টের কাপড় নিয়েছি। তো কাপড়টিকে কিন্তু রাউন্ড করে শেপ দিতে হবে। তার জন্য এরকম একটি ঢাকনা নিয়েছি। ঢাকনাটা আমি উপরে রেখে দেন আমি কলম দিয়ে কিন্তু মার্ক করে নিয়েছি কাটার সুবিধার্থে, এবং ঢাকনাটার লম্বা ছিল 3 ইঞ্চি। তো দাগ পর কিন্তু আমি এখানে কেচি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু সমানভাবে কাটতে হবে। কাটার পর প্রত্যেকটি কাপড় যাতে সমান হয় সেইভাবে খেয়াল রাখতে হবে। তো আমি 4 পার্টের 4টি কাপড়ই আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি। প্রত্যেকটি কাপড় কিন্তু সমান করে নিয়েছি। এবার কাপড়টিকে কিন্তু আমি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার পর ফিতা দিয়ে 1.5 ইঞ্চি উপরে আমি একটি মার্ক করে দিচ্ছি। তো এখানে কিন্তু 1.5 ইঞ্চি নিতে হবে। তো 1.5 ইঞ্চি উপরে মার্ক করে নেওয়ার পর ওপর থেকে আমি আবার 1 ইঞ্চিতে আমি একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এইখানে অবশ্যই 1 ইঞ্চি নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু ফুলের শেপটি খুব ভালো আসবে। 1 ইঞ্চি নেওয়ার পর দুই সাইড থেকে কিন্তু আমি দুটি দাগ দিয়ে নেব। এই পাশেও কিন্তু 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবং অপর পাশেও 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। আপনারা চাইলে যদি 1-2 সুতা একটু ওপর নিচ হতে পারে তাহলে কোনো প্রবলেম নাই। দেন আমি এরকম একটা শেপ এসেছে। এবার আমি যে দাগগুলো দিয়েছি সেগুলোর ওপর কিন্তু আমি কেচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। তো এইখানে যেহেতু একটু কোণা বেরিয়েছে, তো আপনারা ট্রাই করবেন প্রত্যেকটি কোণা যাতে ভালোভাবে কাটা হয়, কোনোটা যাতে একটু কম বেশি না হয়ে যায়। তো আমি কিন্তু এক কোণা কাটার পর পরবর্তী যে কোণাটি রয়েছে সেটিকেও কিন্তু আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর কিন্তু এরকম একটি শেপ এসেছে। তো প্রথম যে কাপড়টি সেই কাপড়টিকে হাতে রেখে যে নিচের চওড়া যে কাপড়টি মানে নিচের বাড়তি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি ওপর করে এইভাবে করে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে সুই সুতা দিয়ে কিন্তু নিচের যে অংশটি সেই অংশটি কিন্তু আমি এভাবে সেলাই করে দিচ্ছি। প্রত্যেকটি ফুল কাটার সময় বা ফুল তৈরি করার সময় আপনারা কিন্তু কাপড়ের মেজারমেন্টগুলো একটু ভালোভাবে নেবেন এবং খেয়াল করে কাটবেন, তাহলেই দেখবেন আপনাদের ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। প্রথম কাপড়টিকে কিন্তু আমি এইভাবে সেলাই করে নিলাম। এবার আমি হাত দিয়ে একটু চেপে সেলাইটিকে সোজা করে দেব। সেমভাবে আমি পরবর্তী কাপড়টিকেও সেলাই করব। নিচের যে বাড়তি অংশ কাপড়টুকু ছিল সেটিকে আমি 2 ভাঁজ করে বন্ধ যে সাইডটি হয় সেই সাইডেই কিন্তু আমি এখানে সেলাই দেব। ব্যাস, দ্বিতীয় কাপড়টি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে আগের যে কাপড়টি সেই কাপড়টির সাথে মিল রেখে একসাথে করে নেব। সেমভাবে আমি আরেকটি কাপড়ও সেলাই করব। নিচের যে চওড়া অংশটুকু ছিল সেই অংশটুকু আমি ভাঁজ করে নেব এবং বন্ধ যে সাইডটি সেই সাইড থেকে আমি সেলাই দেব। এইখানে আপনারা চাইলে, যেহেতু আমি 4 পার্ট নিয়েছি, আপনারা 5-6 বা এর বেশিও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ফুলটি দেখতে বড় হবে। আর যদি কম নেন তাহলে কিন্তু অবশ্যই ফুলের সাইজটি ছোট আসবে। তো পরবর্তী কাপড়টিকেও কিন্তু আমি এইভাবে সেলাই করে নিলাম। পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি সেমভাবে সেলাই করব। নিচের যে চওড়া অংশটুকু সেই অংশটুকু আমি ওপর দিকে ভাঁজ করে বন্ধ যে সাইডটি সেই সাইডগুলোতেই আমি সেলাই দেব। আপনারা সেলাই দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন সবগুলো কাপড় যাতে একই সাইড থেকে সেলাই দেওয়া হয় এবং একই পাশ থেকে সেলাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে ফুলের সাইজটি খুব সুন্দর আসবে। ব্যাস, এটিকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম। এবার প্রত্যেকটি কাপড় আমি একসাথে করে নেব। আপনারা দেখবেন সুতোতে যাতে কোনো গিঁট না বাজে, সেই ক্ষেত্রে কিন্তু সুতোটা এভাবে টান দেওয়ার সময় কাপড় কিন্তু আসবে না। আর সবগুলো কাপড় একসাথে করে নিয়ে আমি কিন্তু এইখানে ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3টি গিঁট দিয়ে নেব যাতে খুলে না যায়। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো গিঁট দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে বেশি জোরে না হয়, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এবার আমি এখানে টোটাল 2টো গিঁট দিয়ে নিয়েছি। গিঁট দেওয়ার পর যে সাইডের যে সুতাটুকু সেটুকু কিন্তু আমি কেটে ফেলে দেব। ব্যাস, খুব সহজভাবেই কিন্তু আমার ফুলটি তৈরি হয়ে গেল। এবার হাত দিয়ে চেপে ফুলের শেপগুলো একটু ঠিক করে নেব। এবার কিছু পুঁতি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। খুব সহজ এই ফুলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।